বন্ধু, আপনি কি জানেন ধিতাচি আর দ্রোণাচার্যের জন্ম কিভাবে হয়েছিল? পৌরাণিক কথা অনুসারে ধিতাচি কাশ্যপ ঋষি তথা প্রাধা পুত্রী ছিলেন। ধিতাচি সকল অপ্সরা থেকে সুন্দরী এবং কামুক ছিলেন। পৌরাণিক কথা অনুসারে ধিতাচি বহু পুরুষের সাথে সমাগম করেছিলেন। পৌরাণিক কথা অনুসারে ধিতাচি বহু ঋষিমুনি রাজাদের সাথে সমাগম করেছিলেন এবং 100 পুত্র আর 100 পুত্রী জন্ম দিয়েছিলেন। বলা হয় স্বয়ং বিশ্বকর্মা হতেও একটা পুত্রের জন্ম হয়েছিল। রুদ্রাক্ষ হতে 10 পুত্র এবং 10টি পুত্রীর জন্ম হয়েছিল। কর্ণজের রাজা কোষনাভ হতে তার গর্ভে 100 পুত্রীর জন্ম হয়েছিল। মহিষী চবনের পুত্র প্রমতির দ্বারা ধিতাচির গর্ভে রুরু নামক পুত্রের জন্ম হয়েছিল। ধিতাচি একদিন গঙ্গা স্নান করে ভিজা অবস্থায় গঙ্গা হতে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই ভরদ্বাজ ঋষি দৃষ্টি তার উপরে পড়ে। তার ভিজা কাপড়ে ভিজা শরীরে কামুকতা দেখে ভরদ্বাজ মুনি ওখানেই থমকে দাঁড়ান। ভরদ্বাজ মুনি চোখ বড় করে তার সৌন্দর্য দেখতে থাকেন আর কামবসনায় পীড়িত ভরদ্বাজ তার বীর্যপাত ঘটে যায়। তখন তিনি একটি দ্রোণের সাহায্যে সেই বীর্যকে একটি মাটির পাত্রে রেখে দেন, যার দ্বারা দ্রোণাচার্যের জন্ম হয়।